সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। সোহাগ অল ইন ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম এবং অভিনন্দন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে মৃত ব্যক্তির টিন সার্টিফিকেট কি করবে। কোনো ব্যক্তি যদি টিন সার্টিফিকেট করে মৃত্যুবরণ করে তাহলে এক্ষেত্রে তার সার্টিফিকেটটা কি করবেন, সেটা কি বাতিল করে দিবেন নাকি সেটা আপনারা রেখে দিবেন, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব আজকে। যেমন ধরুন আমরা একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে যে বাবার মৃত্যুর পরে টিন বাতিল করার প্রয়োজনীয়তা নির্ভর করে তার উত্তরাধিকারী উপর। যারা উত্তরাধিকারী আছে তাদের উপর বাবার যে টিন সার্টিফিকেটটা আছে সেটা নির্ভর করে যে তাদের উপর তারা কি করবে। আপনার বাবা যদি দেখা যাচ্ছে যে কোনো ব্যবসা বাণিজ্য ভাব দেখা যাচ্ছে কোনো লেনদেনের মাঝে এই টিন সার্টিফিকেটটা ব্যবহার করে থাকেন এবং এই টিন সার্টিফিকেটটা বাতিল করে নতুন কাগজপত্র করতে গেলে দেখা যাচ্ছে যে আপনাদেরকে আরো বেশি জটিল ভাব দেখা যাচ্ছে যে আরো বেশি ঝামেলা পোহাতে হয়। এক্ষেত্রে যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে এই টিন সার্টিফিকেটটা বাতিল না করাটাই হচ্ছে উত্তম। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে আপনি কি করবেন সেটা আপনাকে করতে হবে। যদি কোনো জটিলতা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন তাহলে আপনি টিন সার্টিফিকেটটা বাতিল করবেন না। বাতিল না করে ওই প্রতি বছর বাৎসরিক রিটার্ন জমা দিয়ে অ্যাসেসমেন্ট করাতে পারবেন। আপনি ওই প্রতি বছর ওই টিন সার্টিফিকেট দিয়ে বাৎসরিক রিটার্নটা জমা দিবেন। দেখা আয়কর যেটা সে আয়করটা ওই যে টিন সার্টিফিকেটটা আছে সেই টিন সার্টিফিকেটটা দিয়েই আপনি আয়কর রিটার্ন জমা দিবেন এবং ট্যাক্সটা দিয়ে দিবেন। তাহলে এক্ষেত্রে আপনার এই টিন সার্টিফিকেটটা বাতিল না করলেও কোনো অসুবিধা নেই। আর যদি আপনি মনে করেন যে আপনার এই টিন সার্টিফিকেটটার কোনো প্রয়োজনীয়তা নেই, শুধু মাত্র এই টিন সার্টিফিকেটটা না রাখলে আপনি চাইলে এই টিন সার্টিফিকেটটা আপনি বাতিল করতে পারেন। তাহলে আপনি এই টিন সার্টিফিকেটটা বাতিল করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে উত্তরাধিকারী উপকর কমিশনার বরাবর টিন বাতিলের জন্য আবেদন করতে হবে। উত্তরাধিকারী যারা আছে তারা কি করবে, উপকর কমিশনার বরাবর টিন সার্টিফিকেট বাতিল করার জন্য আবেদন করবেন। তো আবেদন করার কতগুলো নিয়ম আছে, সেটা হচ্ছে যে আপনাকে যে বলতে হবে যে আপনি কি কারণে এই টিন সার্টিফিকেটটা বাতিল করতে চাচ্ছেন, সে কারণগুলো উল্লেখ করতে হবে। মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেটটা দিতে হবে, দিয়ে সাথে অ্যাপ্লিকেশনটা লিখে যে এই ব্যক্তি যে টিন করেছে সে মৃত্যুবরণ করেছে, এখন আর এই টিনের কোনো প্রয়োজন নাই। সম্পূর্ণ ভালোভাবে আপনি উপস্থাপন করে তাদের কাছে যখন অ্যাপ্লিকেশন করবেন তখন তারা আপনার এই টিন সার্টিফিকেটটা বাতিল করে দেবে। তাহলে আপনি যদি কোনো প্রয়োজন না থাকে তাহলে আপনি কোনো মৃত ব্যক্তির নামে যদি কোনো টিন সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটা আপনি বাতিল করে দিতে পারেন। এটা হচ্ছে দুটাই নিয়ম। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোনো মৃত ব্যক্তি যদি টিন সার্টিফিকেট রেখে মারা যায় সেক্ষেত্রে আপনি কি করবেন। যদি রাখতে চান, আপনার যদি দরকার হয় তাহলে আপনি রাখতে পারেন, আর যদি না রাখার দরকার হয় তাহলে আপনি উপকর কমিশনার বরাবর অ্যাপ্লিকেশন করে এটি বাতিল করে দিতে পারেন। তো বন্ধুরা, আশা করি আমি আমার কথাগুলো আপনাদেরকে বোঝাতে পারছি, আপনারা বুঝতে পারছেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আবার আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।